পদ্মাপাড়ের ইলিশ ভাপা থেকে ঠাকুর বাড়ির চিংড়ির রান্তা, সঙ্গে কাঁকড়ার বিভিন্ন ধরনের রেসিপি। কি ভাবছেন যে এত মাছ এসবের নাম কেন বলছি? কারণ আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল পরে। আসুন, আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরের যাদবপুরের আউটলেটে, এবং এইখানে কিন্তু শুরু হয়ে গেছে ইলিশ চিংড়ি কাঁকড়া উৎসব। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, এই শব্দটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন এই যে 1 মাস ব্যাপী ভূতের রাজা দিল বরে ইলিশ চিংড়ি উৎসব হতে চলেছে সেটাই করে ফেলতে হবে। শুধু এই আউটলেটে নয়, কলকাতার প্রত্যেকটি আউটলেট বাদেও ব্যাঙ্গালোর, ইউকে, ইউএসএ এবং আরো যা যা যাদের আউটলেট রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এই উৎসব চলবে 1 মাস ব্যাপী। আসুন, এবারে যেটার জন্য অপেক্ষা করছেন মেনুগুলো দেখে নিন। আমাদের সঙ্গে এখন রয়েছে ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজীব পাল। নমস্কার রাজীব দা, নমস্কার। দাওয়ালে অনেক স্বাগত। প্রথমেই আমি জিজ্ঞেস করব, বরাবরই আমরা দেখে এসেছি যে এই বর্ষার সময়টা ভূতের রাজা দিল বর কিছু নতুন কিছু করতে থাকে, তো এইবারে যে ইলিশ চিংড়ি কাঁকড়া উৎসব, এইবারে নতুন আমরা কি পেতে চলেছি? ব্যাপারটা হচ্ছে যে বাঙালি ইলিশ মাছ ছাড়া কিন্তু চলে না। মানে মাছে ভাতে বাঙালি ইলিশে, এইটা তো নাহলে বাঙালি তো হয় না। তো আমরা প্রত্যেক বছর এই বর্ষাকালটাতে ইলিশ চিংড়ি উৎসব করি। এবছর অ্যাড অন হয়েছে কাঁকড়া। কাঁকড়া। হ্যাঁ, তো সবাই বলছে কাঁকড়াটা কেন বাদ, কাঁকড়া খেতেও ভালোবাসে। তো এর জন্য আমরা এবার 3টে মিলিত করেছি। আর সবচেয়ে বিশেষ ব্যাপার সেটা হচ্ছে যে আমরা মানে চিরাচরিত যেই ইলিশ মাছগুলো দিয়ে চলে আর কি রেস্টুরেন্টে, আমরা কিন্তু সেটা করছি না। আমরা যেগুলো নাকি করি সেটা হচ্ছে পুরোনো দিনের, যেটা আমাদের ঠাকুমা পিসিমাদের হাতে যে রান্নাগুলো থাকে, তো সেই রান্নাগুলোই কিন্তু আমরা করছি। সেটা কি একটু পরে দেখাবো, ওখানে কি কি আছে আমাদের। একদম নতুনত্ব আমরা করেছি, এগুলো ভালো লাগবে। মানে নতুনত্ব মানে পুরোনো জিনিস নতুনত্ব। আর তার সাথে আমরা চিংড়ি মাছ যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে গলদার উপরে আমরা মেইনলি কাজটা করি। সেই বড় বড় গলদার উপরে আমরা অনেকগুলো মেনু করেছি। মানে যেটা দেখেই সেই দেখেই লোভ দেখেই লাগার সেটা মতো। আছে। আর এছাড়া কাঁকড়ারও নানা ধরনের আইটেম এবছর আমরা ইন্ট্রোডিউস হ্যাঁ, করছি। মানে চিংড়ি আর ইলিশ তো আমরা থাকেই। দেখেইছি থাকি, হ্যাঁ, কাঁকড়াটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, কারণ কাঁকড়ার ডিমান্ড দিনে দিনে বাড়ছে, যে কাঁকড়া কেন আমরা খাবো না, কেন আমরা পাবো না। কাঁকড়া কিন্তু আমাদের মেনুতে ইনফ্যাক্ট ছিলও না। তো আমরা এই এবার থেকে কাঁকড়া মেনুতে ইন্ট্রোডিউস করলাম, থাকবে। একটু পরেই উদ্বোধন হবে, বলে টোটাল ব্যাপারটাই কিন্তু বোঝা যাবে যে কি আছে কি নেই। এক্ষুনি বলবো না যে কি আছে কি নেই, সেটা কিন্তু ততক্ষণ অব্দি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন করব যে হুম। এই যে উৎসবটা হবে সেটা তো শুধু এইখানকার কলকাতার আউটলেটে নয়, চারিদিকে মানে ব্যাঙ্গালোর, ইউএসএ, ইউকে সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, আমাদের যতগুলো আউটলেট আছে এই মুহূর্তে 19টা আউটলেট আমাদের আছে। আর ইলিশ চিংড়ি উৎসব চলতে চলতে আরো একটা আউটলেট ওপেন হয়ে যাবে। আমি হ্যাঁ, সেটাইতেই আসছিলাম যে হ্যাঁ, আরো একটা নতুন হ্যাঁ, সারপ্রাইজ। নতুন আরেকটা আউটলেট ওপেন হয়ে যাবে। সেটা বিদেশে হতে পারে বা কলকাতা হতে পারে, সেটা আমি জানি না, কাজ চলছে আমাদের। তো যেইটা আগে কমপ্লিট হবে সেটাই আমাদের ওপেন হয়ে যাবে, এবং সেখানেও ইলিশ চিংড়ি উৎসব হবে। এবং তার সাথে এটাও বলে রাখি, আমাদের তো অলরেডি ইউকে তে ওপেন হয়ে গেছে, মাস 2-3 হয়ে গেল। সেখানেও আমাদের ইলিশ চিংড়ি উৎসব কিন্তু হচ্ছে। ইউএসএ তেও হচ্ছে। ব্যাঙ্গালোরেও আমাদের ওপেন হলো গত মাসে। ব্যাঙ্গালোরেও কিন্তু ইলিশ চিংড়ি উৎসব ফুল ফ্লেজেড হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং 1 মাস ব্যাপী এটা চলবে। মোটামুটি পুজোর আগে অবধি চলে। তো যদি আরো ভালো রেসপন্স হয় সেটা 1.5 মাস 2 মাস অব্দিও চলতে পারে। তবে আরেকটা কথা বলি যে আমাদের এই মেনুগুলো হচ্ছে আর কি ইলিশ চিংড়ি উৎসব যেটা মেনু, তার সাথেও আমাদের যে রেগুলার যে মেনু আছে সেগুলোও কিন্তু থাকবে। শুধু ইলিশ চিংড়ি থাকবে তা নয়,
সুতরাং সব রকম মেনুই কিন্তু পাওয়া যাবে। থাকছে, এটা হচ্ছে এক্সট্রা অ্যাড অন, আরো Extra একটা add-on। এক্সট্রা সারপ্রাইজ। হুম। এই হলো স্পেশাল মেনু। এমনি তো এখানে তো ইলিশ মাছ, চিংড়ি মাছ বা আদার্স এগুলো তো আছে, কাঁকড়া আছে, কিন্তু একটা নতুনত্ব একটা জিনিস দেখাই। এটা দেখে কিন্তু একটা পিঠে মনে হচ্ছে, হ্যাঁ এটা একটা পিঠে, কিন্তু এটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে, আর এটা হচ্ছে ইলিশ মাছের পাটিসাপটা। এছাড়া এগুলো তো আছেই আমাদের, ইলিশ মাছের এই প্রিপারেশনটা আছে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল ইলিশ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল ইলিশ, পুরো গোটা একটা ইলিশ, তার সাথে গ্রেভি থাকবে, রাইস দিয়ে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে ডাব ইলিশ। কাঁকড়ার প্রিপারেশন, কাঁকড়া, কাঁচা কাঁকড়া এখানে আছে, প্রিপারেশন আসছে। আর গলদা চিংড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। এবং ইলিশ মাছের আমরা কেরম ধরনের সাইজ দেই এটা দেখুন। এটা হচ্ছে ইলিশ মাছের, এই ইলিশ মাছ আমরা দেই। পাঞ্চালী দত্ত বলছি। আজকে দাঁড়িয়ে রয়েছি ভূতের রাজা দিল বর রেস্তোরাঁয়। আমাদের শুরু হয়েছে ইলিশ চিংড়ি ফেস্টিভ্যাল। একদম জমিয়ে রসিয়ে কষিয়ে বিভিন্ন রেসিপিস গুলো আমরা সংগ্রহ করে শুরু করেছি আমাদের ইলিশ চিংড়ি ফেস্টিভ্যাল। তো সেখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে যেগুলো প্রায় লস্ট, বা যেগুলো আমাদের রোজকার আমাদের খাদ্যে রয়েছে সেটাও আমরা রেখেছি, এবং যেগুলো একদম হারিয়ে গেছে সেইগুলো। এই তিনটে ভাবে যে রেসিপিগুলো রয়েছে সেইগুলোকে আমরা আমাদের ইলিশ চিংড়ির মেনু কার্ডে তুলে ধরেছি। তো সেখানে বলবো যে ওপার বাংলা, আমাদের বাঙালি রান্না একটা বিশাল তার একটা বিষয় রয়েছে। তো যেখানে বাঙালি রান্না ওপার বাংলা ছাড়া আমাদের পুরোপুরি কমপ্লিট হয় না। তো সেখানে আমরা ওপার বাংলার নানা রকম রান্না রেখেছি, যেখানে ইলিশকে আমরা নারকেল দুধ দিয়ে করেছি। কারণ বাংলাদেশে নারকেল, বিভিন্ন জেলায় নারকেল গাছ খুব ফলন হয়, যেমন যশোর, নোয়াখালী, এরকম নানা রকম ডিস্ট্রিক্ট আছে। তো সেখানে নারকেল দুধ দিয়ে ওরা বিভিন্ন রকমের আইটেম করে, পোলাও, ইলিশ মাছ, তো সেগুলো আমরা রেখেছি যে নারকেল দিয়ে ইলিশ, নারকেলের দুধ দিয়ে ইলিশ দিয়ে পোলাও, একটা ভীষণ ভীষণ টেস্টি আইটেম। এছাড়া নারকেল দুধ দিয়ে ইলিশ মাছ, আমরা নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ খাই, কিন্তু নারকেল দুধে ইলিশ মাছ একটা দুর্ধর্ষ রান্না, সেটাও আমাদের রেসিপিতে রয়েছে। আর বৃষ্টির দিন খিচুড়ি তো থাকছেই, তার সঙ্গে ইলিশ মাছ ভাজার ওই সেই ইলিশ মাছের তেল। আর এখানে একটা স্পেশাল ভাবে ইলিশ মাছের তেল দিয়ে একটা রেসিপি বা রান্না করা হয়, ওটা এসে চেখে দেখতে হবে, কারণ সব তো মুখে বলা সম্ভব না, স্বাদ আমি পৌঁছতে পারবো না। আমি থিওরি না হয় টুকটাক বলছি, তো সেটা খুব, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন। এছাড়া রয়েছে পিঠে। আমরা তো পৌষ সংক্রান্তিতে মিষ্টি পিঠে খাই, কিন্তু নোনতা পিঠে, যেখানে চিংড়ির পিঠে রয়েছে, ইলিশের পিঠে রয়েছে, সেগুলো যদি আপনারা টেস্ট করতে চান, আপনারা ভূতের রাজা দিলবরে আসুন। এবং প্রত্যেকটা আউটলেটে এই আমাদের ইলিশ চিংড়ি ফেস্টিভ্যালটা হচ্ছে। তাছাড়া এই যে বুদ্ধদেব বসু বলেছে যে রূপলি শস্য, উনি নাম দিয়েছিলেন ইলিশের রূপলি শস্য, সেই রূপলি শস্য সত্যি এই সময়, এই বর্ষার দিনে আমাদের জীবনে, মানে আমাদের খাবারের পাতার জীবনে একটা রূপলি ধারা বা রূপলি স্বাদ নিয়ে আসে। সেই স্বাদ চাখতে আপনারা অবশ্যই আসুন ভূতের রাজা দিলবরে। আজকে কিন্তু এমন কিছু জিনিস দেখাবো যেটা ভীষণই ইউনিক। এই শুনছিলেন যে ইলিশ চিংড়ি কাঁকড়া উৎসব ভূতের রাজা দিলবরে চলছে, কিন্তু এখানে কোথায় ইলিশ চিংড়ি কাঁকড়া রয়েছে? এই যে দেখছেন, এইটা হচ্ছে ইলিশ ফিঙ্গার। দেখুন, পুরো ইলিশ মাছ ভর্তি। টেস্ট করে দেখা যাক। দেখতেই পেলেন, অসাধারণ খেতে কিন্তু। এই যে দুটো জিনিস, এইটা কিন্তু কোনো ডেজার্ট বা মিষ্টি নয়, এইটা হচ্ছে ইলিশের পাটিসাপটা। ঠিক শুনেছেন, এটা হচ্ছে ইলিশের পাটিসাপটা, আর এটা হচ্ছে চিংড়ির ভাপা পিঠে। একটু কেটে দেখা যাক। ওয়াও, এই যে
এটা না সাধারণত ডাবের ইলিশ আমরা টেস্টটাও আলাদা, নামটাও আলাদা। আমার কিন্তু শুরু ইলিশের পাটিসাপটা। ও আহ, এটাই কি ওই ইলিশের যেটা ডাব ছিল? না না, এটা হচ্ছে ডাবের নবনী ইলিশ, যেটা একটু অন্যরকম, যেটা ডাবের কাজ ভাবা যায়? আমরা তো সবসময় জানি যে পাটিসাপটা বা পিঠে মিষ্টি হয়, কিন্তু এটা কিন্তু নোনতা পাটিসাপটা বা নোনতা পিঠে। এইরকমই ইউনিক জিনিস কিন্তু থাকছে ভূতের রাজা দিল বরের ইলিশ চিংড়ি এবং কাঁকড়া উৎসবে। এইরকম আরো নানান ইউনিক আইডিয়া এবং রেস্টুরেন্টের খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।